এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকল বিশিষ্ট ওই শিরস্ত্রাণ, যার উপরে তিনি লাল পাগড়ি বাঁধতেন, এটা তিনি শুধু রাত্রেই মাথা থেকে খুলতেন। রাতে সৈন্যরা বিশ্রাম নিতে থাকলে খালিদ মুজাহিদদের মাঝে ঘোরাফেরা করতেন। তার মুচকি হাসিতে জাদুর মতো প্রভাব ছিল, তা মুজাহিদদের মনোবল এবং জজবা চাঙ্গা করে তুলত। হাওয়ারাইনের লোকদেরকে পরাজিত করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মাত্র এক রাত অবস্থান করেন এবং সকালেই দামেস্ক অভিমুখে রওনা হয়ে যান। সিরিয়া এবং লেবাননের মাঝে পাহাড়ের একটা দীর্ঘ সারি ছিল। এর একটি অংশ সিরিয়ার অভ্যন্তরে ছিল। দামেস্ক থেকে প্রায় ২০ মাইল দূরে ২০০০ ফুট উঁচুতে একটি গিরিপথ ছিল। তার নাম ছিল সানিয়াতুল ইকাব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুই এই নাম দিয়েছিলেন। দামেস্ক পানে রওনা হওয়ার সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী প্রায় ১ ঘন্টার জন্য এখানে অবস্থান করে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঝান্ডা ইকাব এখানে স্থাপন করেছিলেন। ঐতিহাসিকরা লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অবস্থান করে দীর্ঘক্ষণ পর্যন্ত দামেস্কের দিকে তাকিয়ে থাকেন। তার দৃষ্টি সীমানায় সবুজ শ্যামল এলাকা ছিল। মরুভূমির এই মুজাহিদ সবুজ শ্যামল এত বিশাল এলাকা দেখে বিস্ময় প্রকাশ করছিলেন। দামেস্ক থেকে ১১ কি ১২ মাইল দূরে মার্জে রাহেত নামে একটি শহর ছিল। এখানকার সকল অধিবাসী ছিল গাসসানি। তাদের রাজধানী বসরায় এই খবর পৌঁছেছিল যে মুসলিমরা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আর ঈসাইরা অসহায়ভাবে তাদের সামনে অস্ত্র সমর্পণ করছে। গাসসানি বাদশাহ জাবালা রাগে ফেটে পড়ে। পারস্যদের মতো সেও বারবার বলছিল যে এই হীন মুসলিমদের কিভাবে সাহস হলো তার রাজত্বের এলাকায় প্রবেশ করার। সে তার গোয়েন্দা পাঠিয়ে জেনে নেয় যে মুসলিমরা কোন দিক থেকে আসছে এবং তাদের সৈন্য সংখ্যা কত। সে সর্বশেষ এই তথ্য পায় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে কিছুটা দূরে রয়েছেন। তিনি মার্জে রাহেত হয়ে দামেস্কে পৌঁছবেন। জাবালা চিন্তায় পড়ে যায়। এরপর সে উত্তেজিত হয়ে বলে, মার্জে রাহেত? এ সময় তো এখানে মেলা বসার কথা। কেউ একজন জবাবে বলে, হ্যাঁ, মেলা তো শুরু হয়ে গেছে। জাবালা তখনই তার সালারদেরকে ডেকে পাঠায়। সালাররা আসলে তাদের কিছু দিক নির্দেশনা দেয় এবং বলে যে এই নির্দেশনা যেন এখন থেকেই কার্যকর করা হয়। এটা ছিল একটা জাল যা জাবালা খালিদ বাহিনীর উদ্দেশ্যে মার্জে রাহেতের মেলায় পেতে রেখেছিল। জাবালা বলে, তারা ঈসাই ছিল যারা মুসলিমদের সামনে মাটিতে হাঁটু লাগিয়েছে। মুসলিমরা এই ভেবে খুশি মনে আসছে যে তাদের পথিমধ্যে যারাই আসবে তারাই আনুগত্য কবুল করবে। রোমেওদেরকে গাসসানিরা ছেড়ে কথা কয় না। তারা আরব বুদ্ধদের আনুগত্য কিভাবে মেনে নেবে? আমরা মার্জে রাহেতেই তাদেরকে নিঃশেষ করে দেব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্জে রাহেতের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। মেলার অনুষ্ঠান তাদের নজরে পড়ছিল। অনেক বড় মেলা ছিল এটা। এটি গাসসানিদের কোনো আনন্দ অনুষ্ঠান ছিল। হাজার হাজার মানুষ এখানে সমবেত ছিল। খেলাধুলা হচ্ছিল, ঘোড়দৌড় আর ওটের দৌড়ও চলছিল। কোথাও নাচ হচ্ছিল, কোথাও গান হচ্ছিল। একটি বিস্তৃত ময়দান ছিল এটা, যা ছিল লোকে পরিপূর্ণ। মানুষের সংখ্যা ২০,০০০-এর মতো ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা যখন মেলার কাছে চলে আসে তখন এই মেলার লোকেরা দেখতে দেখতে সৈন্যের রূপ ধারণ করে যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হয়ে যায়। অশ্বারোহীরা এক প্লাটুন সৈন্য হয়ে যায়। প্রত্যেক লোক তলোয়ার বা বর্শা দ্বারা সুসজ্জিত ছিল। মহিলা আর বাচ্চারা দৌড়ে বসতিতে চলে যায়। ভিড় করে থাকা লোকজন যারা সৈন্যের রূপ ধারণ করেছিল তারা ডানে বামে ছড়িয়ে পড়তে থাকে এমনভাবে যেন তারা মুজাহিদ বাহিনীকে ঘেরাওয়ের আওতায় নিয়ে আসতে চায়। মুজাহিদ বাহিনী তাদের পেছন থেকে অশ্বারোহী সেনাদেরকে দৌড়ে আসতে শুনতে পায়। সেদিকে তাকালে দেখা যায় গাসসানিদের একটি অশ্বারোহী দল তলোয়ার বর্শা উঁচু করে তুফানের মতো ধেয়ে আসছে। এটাই ছিল সেই জাল যা জাবালা ইবনে আইহাম বিছিয়ে রেখেছিল। তাদের সংখ্যা ছিল মুসলিমদের ৩ গুণ। মুজাহিদরা ক্লান্তও ছিল। ৫ দিন তারা মরুভূমির সফরের পর বিরামহীন অগ্রযাত্রা এবং যুদ্ধ অব্যাহত রেখেছিল। গাসসানি বাদশাহ
ঠিকই চিন্তা করেছিল যে মুসলিমরা নিশ্চয়ই সফরের বিন্যাসে আসছে, তাদের যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হতে কিছুটা সময় লাগবে। এই সময়ের মাঝে তাদের উপর এমনভাবে হামলা করা হবে যে যেন তারা সামলানোর সুযোগ না পায়। সে মুসলিমদের সৈন্য সংখ্যার স্বল্পতার বিষয়টিও নজরে রেখেছিল এবং এই বিশ্বাস রেখেছিল যে মুসলিমরা মেলায় উপস্থিত লোকদের মেলার সাধারণ লোক মনে করে অপ্রস্তুত অবস্থায় সেখানে আসবে। গাসসানীদের জানা ছিল না যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অভিজ্ঞ সেনাপতি। আকস্মিক আক্রমণের অভিজ্ঞতা তার ছিল। তার এই অনুভূতি পুরো মাত্রায় ছিল যে তিনি যতই শত্রু দেশের ভেতরে ঢুকছেন, হামলা এবং গেরিলা আক্রমণের আশঙ্কা ততই বৃদ্ধি পাচ্ছে। এই জন্য তিনি সৈন্যদেরকে এমনভাবে বিন্যস্ত করে রাখেন যেন তাদের প্রতি হঠাৎ আক্রমণ হলেও তারা হামলা মোকাবেলায় সহসাই দাঁড়িয়ে যেতে পারে। মুসলিমদের পেছন থেকে গাসসানীদের যে অশ্বারোহী বাহিনী তুফানের মতো ধেয়ে আসছিল তা মুসলিমদেরকে কুপুকাত করার জন্য যথেষ্ট ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি ওই অশ্বারোহী দলটির প্রতি নিবদ্ধ ছিল, আর তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত ও স্থির। পরিস্থিতির চাপে মুসলিম বাহিনী সংকুচিত হয়ে যায়। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে নারাধ্বনি দেন। মুজাহিদরা বজ্রধ্বনির মতো তার জবাব দেয়। এর সাথে সাথে তিনি উচ্চ আওয়াজে কিছু নির্দেশনাও প্রদান করেন। গাসসানীদের অশ্বারোহী বাহিনীটি খুব দ্রুত গতিতে নিকটে আসছিল। এই অশ্বারোহী দলের পশ্চাৎ এবং ডান দিক থেকে আরেকটি অশ্বারোহী দলের আবির্ভাব হয়। অনেক ঘোড়া একত্রে পাল্লা দিয়ে দৌড়ে ছুটে আসছিল। তাদের মুখ ছিল গাসসানী অশ্বারোহী ইউনিটের দিকে। একজন গাসসানী অশ্বারোহী চিৎকার করে বলে, পেছন দিকে তাকাও, তাকিয়ে দেখো, এই অশ্বারোহী দলটিকে তো মুসলিম মনে হচ্ছে। পেছন থেকে আগত অশ্বারোহী ইউনিট মুসলিমদেরই ছিল। এরা ছিল মুসলিমদের পেছনের অংশ। এই অশ্বারোহীরা গাসসানী অশ্বারোহীদেরকে ঘেরাও করে ফেলে। গাসসানীরা এভাবে পেছন থেকে হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই তাদের বাহিনী ছত্রভঙ্গ হতে হতে থেমে যায়। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে থাকা বাহিনীকে আক্রমণের নির্দেশ দেন। এতে গাসসানীরা ঘেরাওয়ের মধ্যে পড়ে সংকুচিত হতে থাকে। পরে তারা এমনভাবে সংকুচিত হয়ে যায় যে তাদের ঘোড়া ডানে বামে বা আগে পিছে যাবার জায়গাই পায় না। এর পাশাপাশি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্বারোহী তীরন্দাজ মুসলিম বাহিনীকে মেলায় ছদ্মবেশে আসা সৈন্যদের প্রতি তীর ছোড়ার নির্দেশ দেন। আরেক দলকে শত্রুপক্ষের পার্শ্ব বাহিনীর উপর হামলা করতে পাঠান। তারা গাসসানীদের সম্মুখ দলের উপরও প্রচণ্ড হামলা চালায়। এটা ছিল মেধা ও জজবার লড়াই। গাসসানী পদাতিক সৈন্যদের ভরসা ছিল অশ্বারোহী দলটির উপর, যারা তখন মুসলিম অশ্বারোহীদের তলোয়ারে কচু কাটা হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেষ্টা ছিল দুশমনদের পেছনে যাওয়া, যেন শত্রুরা পালিয়ে শহরে প্রবেশ করতে না পারে। তার নির্দেশে গাসসানীদের তাঁবুতে আগুন লাগিয়ে দেয়া হয়। তাঁবুগুলো মেলার জন্য স্থাপিত ছিল। অগ্নিশিখা গাসসানীদের কলিজা কাঁপিয়ে দেয়। এটা দেখে তাদের মনোবল একেবারে ভেঙে যায়। তারা মুসলিমদের জন্য যে জাল পেতেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়, বরং উল্টো মুসলিমদের জালেই এবার তারা জড়িয়ে পড়ে। গাসসানীদের পা নড়বড়ে হতে থাকে। তাদের প্রাণহানি এত বেশি পরিমাণ হয় যে নিজেদের রক্ত দেখে তারা নিজেরাই ভীত হয়ে পড়ে। পরিশেষে উপায় না দেখে তারা পালাতে শুরু করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ঘোষণা করছিলেন যে তোমাদের শহর বাঁচাতে চাইলে কেউ শহরে যাবে না, সবাই শহরের বাইরে থাকবে। সন্ধ্যা পর্যন্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহর থেকে মালে গনিমত এবং অনেক কয়েদিকে জমা করে ফেলেছিলেন। শহরে সেই সব মহিলারা কান্নার রোল তুলেছিল, যুদ্ধে যাদের স্বামী, ভাই, পিতা ও পুত্র নিহত হয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই মর্মে পত্র লিখে পাঠান যে তিনি যেন বসরার নিকটবর্তী এলাকায় খালিদের সাথে এসে মিলিত হন। বসরা ছিল গাসসানীদের রাজধানী। গাসসানী এবং রোমীয়রা সম্মিলিতভাবে বসরার প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করছিল। মুজাহিদদের আরেকটি বড় পরীক্ষা এখনো বাকি ছিল। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসেবে মানে না এবং আল্লাহ তাআলাকে এক ও শরীকহীন মনে করে না, তারা এখন পর্যন্ত
সমর শক্তিকে সংখ্যার কম বেশি এবং অস্ত্রের শক্তি দ্বারা পরিমাপ করছিল। তারা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারছিল না যে মুসলিমরা কিভাবে এবং কোন শক্তি বলে লাগাতার বিজয় অর্জন করছে। কিন্তু নিজের বাহিনী এবং ঘোড়ার আধিক্য ও উন্নততর অস্ত্রের কারণে তাদের এমন দম্ভ ছিল যে তারা ভাবতেই পারে না মানুষের মাঝে অন্য কোনো শক্তিও থাকতে পারে। আর সেই শক্তি হল আকিদা ও মাযহাবের সত্যতা। গাসানি বাদশাহ জাবাল ইবনে আইহাম বসরায় অত্যন্ত অধৈর্যের সাথে এই খবরের অপেক্ষায় ছিল যে মার্জে রাহেতে তার ধোঁকা সফল হয়েছে এবং মুসলিমরা গাজর মূলার মতো কাটা পড়েছে। সে ধরেই নিয়েছিল যে মুসলিমরা পরাজিত হয়েছে। শেষ তথ্য হিসেবে সে জেনেছিল যে মুসলিমদের জন্য মেলারূপে ফাঁদ তৈরি করা হয়েছে এবং মুসলিমরা অতি দ্রুত সেই ফাঁদের দিকে ছুটে আসছে। জাবালার ধরন প্রকৃতি বদলে গিয়েছিল। গত রাতে সে তার মহলে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে মদের অসংখ্য বোতল খালি হয়েছিল। জাবালা ইবনে আইহাম মদে সন্তরণ করে নেশায় উড্ডীন যুবক হয়ে গিয়েছিল। তার আচরণ বার্ধক্যকে উপহাস করছিল। সে এটা দেখছিল না যে হেরেমের যুবতী মেয়েরা তার যৌন লুপ্ততায় ভেঙচি কাটছিল এবং তাদের মধ্য হতে কেউ কেউ কয়েদখানা থেকে বের হয়ে পছন্দের পুরুষ বাছাই করে নিয়ে মহলের বাগিচায় অদৃশ্য হয়ে যাচ্ছিল। স্বয়ং জাবালার নেশার ঘোর এত বৃদ্ধি পেয়েছিল যে উক্ত অনুষ্ঠানে এক সুন্দরী ও যুবতী নারী তার সামনে দিয়ে অতিক্রম করতে গেলে সে ওই মেয়েটিকে ধরে ফেলে এবং তাকে নিজের বাহুতে বেষ্টন করে তার সাথে দুর্বল যৌনাচার করছিল। মেয়েটি তার হাত থেকে উদ্ধার পেতে ছটফট করছিল। জাবালা মেয়েটিকে তার বেষ্টনী থেকে পৃথক করে এক টানে সামনে এনে দাঁড় করায় এবং কঠিন রাগের সাথে বলে, তোমার এত দুঃসাহস? এমন কোন নারী আছে যে আমার শরীর অপছন্দ করতে পারে? মেয়েটি কাঁদো কাঁদো কণ্ঠে চিৎকার করে বলে, তোমার ভগিনী, আমি তোমার বোনের মেয়ে। জাবালা ইবনে আইহাম এই কথা শুনে জোরে হেসে ওঠে। সে বলে, বিজয়ের খুশির নেশা শরাবের নেশা থেকেও ঝাঁঝালো হয়। আগামীকাল যখন আমার কাছে সংবাদ আসবে যে মুসলিমরা পরাস্ত হয়েছে এবং তাদের কেউ প্রাণ নিয়ে পালাতে পারেনি, তখন আমার অবস্থা হয়তো আরও খারাপ হয়ে যাবে। তার ভগিনী কাঁদতে কাঁদতে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যায়। এক পর্যায়ে ওই সময় এসে যায় যখন জাবালা মুসলিমদের উপর নিজের বিজয়ের খবর শোনার জন্য মুখিয়েছিল। সে পায়চারি করছিল আর মনে মনে ভাবছিল, এতক্ষণে খবর তো পৌঁছে যাবার কথা। এক সময় সে পায়চারি ছেড়ে বাগানে গিয়ে বসে পড়ে। একজন মধ্যবয়স্কা চাকরানী তস্তরিতে মদের পাত্র ও পেয়ালা নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছিল। ওদিক দিয়ে দারোয়ান দ্রুত গতিতে তার কাছে ছুটে আসে। জাবালা অস্থির হয়ে দারোয়ানের কাছে জানতে চায়, কেউ কি এসেছে? কেউ কি মার্জে রাহেদ থেকে এসেছে? দারোয়ান থমথমে গলায় বলে, হ্যাঁ, দূত এসেছে আর সে আহত। জাবালা উৎসাহের সাথে দাঁড়াতে দাঁড়াতে বলে, তাকে পাঠাও, দূত নিশ্চয়ই বিজয়ের সংবাদ এনেছে, তাকে জলদি আমার কাছে পাঠাও। চাকরানী তস্তরি হাতে তার নিকটে দাঁড়িয়েছিল। ওদিক থেকে একজন আহত ব্যক্তি আসছিল। জাবালা তাকে বলে, বলো, তুমি বিজয়ের সুসংবাদ এনেছ তো? আহত দূত কিছুই বলে না। সে কাছে আসে। তার পোশাক রক্তে রঞ্জিত ছিল, তার মাথায় ছিল পট্টি বাঁধা। জাবালা বড় গলায় জিজ্ঞাসা করে, তুমি কি আহত হওয়ায় কথা বলতে পারছো না? দূত বলে, কথা আমি অবশ্যই বলতে পারি, কিন্তু যে খবর এনেছি তা নিজের মুখে আপনাকে শোনানোর সাহস আমার নেই। জাবালার আওয়াজ হঠাৎ করেই ক্ষীণ হয়ে আসে। সে বলে, কি বলছো? মুসলিমরা কি পাতা ফাঁদে পা দেয়নি? দূত পরাজিত কণ্ঠে বলে, হ্যাঁ, তারা পা দিয়েছিল, কিন্তু সেই ফাঁদ থেকে তারা বেরিয়ে গেছে। তারা উল্টো এমন জাল পেতেছিল যে আমরাই বরং তাদের ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমাদের বাহিনী শেষ হয়ে গেছে। মার্জে রাহেদ তারা লুট করে নিয়েছে। জাবালা ইবনে আইহাম তস্তরি থেকে সুরা পাত্র হাতে তুলে নেয়। চাকরানী তাতে মদ ঢেলে দেওয়ার জন্য মদের পেয়ালা নিয়ে সামনে এগিয়ে যায়। জাবালা সুরা পাত্র তুলে তীব্র বেগে তা দূতের দিকে ছুঁড়ে মারে। দূত নিকটেই দাঁড়িয়েছিল। সুরা পাত্র তার মাথায় গিয়ে আঘাত করে। লোকটি চক্কর খেয়ে পড়ে যায়। জাবালা চাকরানীর হাত থেকে মদের পেয়ালা কেড়ে নিয়ে তার মুখেই ছুঁড়ে মারে এবং লম্বা লম্বা পা ফেলে হনহন করে সেখান থেকে চলে যায়।
গাসানি বাদশার মহল জুড়ে মাতম শুরু হয়। মার্জে রাহেতের পলায়নপর গাসানি সৈন্য বসরায় আসতে থাকে এবং বসরা মাতমের শহরে পরিণত হয়। আসল মাতম তাদের বাড়িঘরে চলছিল, যাদের পুত্র, ভাই এবং পিতা ওই ফাঁদের শিকার হয়ে মারা গিয়েছিল। এই মাতমের সঙ্গে সঙ্গে একটা চাপা ভীতিও তাদের উপর চেপে বসেছিল, আর এই ভীতি তাদের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। কেউ একজন বলে তাদের তীর বিষ মিশ্রিত হয়, সেই তীর কারো সামান্য লাগলেই সে মারা যায়। আরেকজন বলে তাদের ঘোড়া ডানা বিশিষ্ট, বাতাসের সাথে কথাবার্তা বলে। কেউ বলে এই মুসলিমদের রসুল জাদুকর ছিল, এসব তারই জাদুর ফসল, তাদের সামনে লাখ লাখ সৈন্যও দাঁড়াতে পারে না। আরেকজন বলে শুনেছি তারা বড়ই নরম দিলওয়ালা, যারা তাদের সামনে আত্মসমর্পণ করে তাদেরকে তারা বুকে টেনে নেয়। একজন বলে যে শহরে তাদের যুদ্ধ হয় তারা সেই শহরের প্রতিটি ইট পর্যন্ত খুলে নেয়, কাউকে জিন্দা ছাড়ে না, যোদ্ধাদেরকে ধরে নিয়ে যায়। থমথমে কণ্ঠের এমন আওয়াজও শোনা যায় যে তাদের ধর্ম সঠিক বলেই মনে হয়, তারা আল্লাহ এবং তার রসুলকে মানে, এটাই তাদের আসল শক্তি, জিনদের দ্বারাও তারা লড়াই করে। এ ধরনের অনেক মন্তব্য চলছিল গোটা বসরা শহরে, যা স্পষ্ট প্রমাণ করে তারা মুসলিমদের ভয়ে দারুণ ভীত ছিল, আর সেই ভীতি ব্যাপকভাবে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। জাবালা ইবনে আইহাম তার প্রতাপ মাখা কণ্ঠে সালারদের উদ্দেশ্যে বলছিল, তোমরা তো বর্ষাকেও বাঁচাতে পারবে না। তোমাদের কাপুরুষতা দেখে আমি রোমেওদেরকে সাহায্যের জন্য ডেকেছি। তোমরা মুসলিমদেরকে পরাজিত করতে পারলে আমি রোমেওদের বুকের উপর লাফ দিতাম, তাদের উপর আমার প্রতাপ প্রতিষ্ঠিত হতো, কিন্তু তোমরা আমার নাম ডুবিয়ে দিয়েছ। আমি বাধ্য হয়ে আমার রাজ্য হেফাজত করতে আজকে রোমানদের সাহায্য প্রার্থনা করেছি। জাবালা এভাবে তার সালারদেরকে ধমকাচ্ছিল। ইত্যবসরে খবর আসে যে মুসলিমদের একটা দল বসরা অভিমুখে ছুটে আসছে। এই খবরে জাবালা অনেকটা ঘাবড়ে যায়। সে বলে, এত জলদি? মাজরে রাহেত থেকে তারা এত তাড়াতাড়ি বর্ষা পর্যন্ত কিভাবে আসলো? রোমান সালারকে বিষয়টি এখনই জানাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফলতার সংবাদ শুনে জাবালা ইবনে আইহামের সাহায্যে যে রোমান সৈন্যরা এসেছিল তারা বর্ষার বাইরে শিবির স্থাপন করে অবস্থান করছিল। রোমানদের সালার মুসলিমদের আগমনের খবর শুনে সৈন্যদেরকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়। এই বাহিনীতে আরব খ্রিস্টানরাও ছিল। মুসলিমদের যে বাহিনীটি বর্ষা অভিমুখে দেহে আসছিল তা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ছিল না। তারা ছিল অপর একজন মুসলিম সালার শুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী, যাদের সংখ্যা ছিল 4000। যে মুসলিম বাহিনীকে সিরিয়া বিজয় করার জন্য পাঠানো হয়েছিল তারা ছিল তাদের অংশবিশেষ। খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা অনুযায়ী হযরত আবু ওবায়দা সৈন্যদের অন্য অংশকেও একত্রিত করে নিজের কমান্ডের অধীনে নিয়ে নিয়েছিলেন। বর্ষায় শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আক্রমণের পটভূমি এই ছিল যে খলিফা আবু বকর আবু ওবায়দার কাছে একটি চিঠি লিখেছিলেন। তিনি সেখানে লিখেন, আমি খালিদকে এই দায়িত্ব দিয়েছি যে সে রোমানদের উপর আক্রমণ করবে। তোমার দায়িত্ব হল তার আনুগত্য করা, কোনো কাজ তার নির্দেশের বিপরীতে করবে না। আমি তাকে তোমার আমির নিযুক্ত করছি। আমার ভালো করেই জানা আছে যে দিনের ব্যাপারে তুমি খালিদের চেয়ে অনেক অগ্রগামী এবং তোমার মর্যাদাই বেশি, কিন্তু সামরিক বিষয়ে যে অভিজ্ঞতা খালিদের আছে তা তোমার নেই। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোটা বাহিনীর সর্বাধিনায়ক বানানো হয়। যে সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পথে আগত বাধা অপসারণ করে সিরিয়া অভিমুখে আসছিলেন, তখন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধবিহীন অবস্থায় বসেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার্জে রাহেত ময়দানেও শত্রু বাহিনীকে পরাজিত করেন, তখন আবু ওবায়দা তার সালারদেরকে ডেকে পাঠান। এ সময় আবু ওবায়দার বাহিনী ইয়ার মুকের উত্তর পূর্বে হাওরান নামক স্থানে অবস্থান করছিল। তার অধীনে 2 জন সালার ছিলেন, শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু ওবায়দা তাদেরকে বলেন, বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার ওই সাহায্যের কিভাবে শুকরিয়া আদায় করব যা তিনি
খালিদের পথে আগত প্রত্যেক শত্রু বাহিনীর উপর অব্যাহত রেখেছেন। তোমরা কি চিন্তা করে দেখেছ যে আমরা ইবনে ওয়ালিদের কোনো কাজেই আসছি না? তিনি যতই সামনে অগ্রসর হচ্ছেন তার সমস্যা আর বাধা ততই ভয়াবহ হচ্ছে। তার সাথে থাকা বাহিনী ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। সামনে দামেস্ক এবং বসরা, গাসসানি, ইসাই আর রোমিওরা, এই শত্রুরা কি এটা ভাবছে না যে মুসলিমদের আরও এগিয়ে আসার সুযোগ দেয়া হোক এবং যখন তারা লাগাতার যুদ্ধে অবসন্ন হয়ে পড়বে এবং সৈন্য সংখ্যা হ্রাস পাবে তখন তাদেরকে কোন জায়গায় ঘিরে ফেলে নিশ্চিহ্ন করা হবে? নিশ্চয়ই তারা এ ধরনের পরিকল্পনা করছে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, রোমেওরা এমন চিন্তা অবশ্যই করে থাকবে। তারা যুদ্ধবাজ জাতি এবং তাদের সালাররা অভিজ্ঞ ও বিচক্ষণ। আবু ওবায়দা বলেন, খোদার কসম, আমি রোমানদেরকে এমন সুযোগ দেব না। তোমরা কি এত দূর থেকে হলেও ইবনে ওয়ালিদের কোনো সাহায্য করতে পারো না? অবশ্যই করতে পারো। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যা চিন্তা করেছেন তা আমাদেরকে বলুন আবু ওবায়দা। আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্যকারী। আবু ওবায়দা বলেন, ইবনে ওয়ালিদের সামনে দামেস্ক এবং বসরা নামে দুটি বাধা রয়েছে, যেখানে গাসসানি ও রোমিওরা তাদের বিপুল সংখ্যক সৈন্যকে সমবেত করে রেখেছে। সর্বাধিনায়ক খালিদ বর্ষায় আসার আগেই আমাদের উচিত বর্ষায় হামলা করা। এতে এই লাভ হবে যে রোমিও এবং গাসসানিরাও তাজা দম ও সতেজ থাকবে না। আবু ওবায়দা সুরাবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইবনে হাসানা, আমি এই দায়িত্ব আপনার কাঁধে অর্পণ করতে চাই। এর জন্য 4000 সৈন্যকে আপনার অধীনে নিযুক্ত করছি। অতঃপর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিক নির্দেশনা দিয়ে বর্ষার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্চে রাহেদ থেকে অগ্রসর হয়েছিলেন এবং তিনি হযরত আবু ওবায়দার নামে এই বার্তা দিয়ে দূত পাঠিয়ে দিয়েছিলেন যে আবু ওবায়দা যেন নিজের বাহিনী নিয়ে বর্ষার নিকটবর্তী কোথাও তার সাথে এসে মিলিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্চে রাহেদ এলাকা থেকে বের হয়ে পথিমধ্যে 2-4 দিন অবস্থান করছিলেন। এদিকে সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 মুজাহিদ নিয়ে বর্ষায় পৌঁছে যান। রোমিওরা বর্ষার বাইরে শিবির স্থাপন করে অবস্থানরত ছিল। রোমেও সালার মনে করে যে এটা হযরত খালিদেরই বাহিনী, কিন্তু পরে তার গোয়েন্দারা এসে জানায় এই বাহিনীর সালার অন্য কেউ। ঐতিহাসিকরা লিখেছেন ওই রোমিও বাহিনীর সালার মনে করে যে এরা হচ্ছে মূল বাহিনীর অগ্রবর্তী বাহিনী এবং পুরো বাহিনী তার পিছু পিছু আসছে। সে মোটেও মানতে পারছিল না যে এই কয়জন সৈন্য এত বড় শহর অবরোধ করতে আসতে পারে। বর্ষা ছিল কেল্লা পরিবেষ্টিত একটি শহর, যেটা ছিল গাসসানি রাজত্বের রাজধানী। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার কাছাকাছি পশ্চিম দিকে ক্যাম্প স্থাপন করেন এবং নিজের বাহিনীকে কয়েকটি দলে ভাগ করে কেল্লার বিভিন্ন দিকে নিযুক্ত করেন। এভাবে 2 দিন পার হয়ে যায়। রোমান এবং গাসসানিরা কেল্লা পাঁচিলের উপরে উঠে মুসলিমদের গতিবিধি পর্যবেক্ষণ করে। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার চারপাশ ঘুরে ঘুরে কিছু কার্যক্রম চালু রেখেছিলেন। শত্রুরা কেল্লার পাঁচিল থেকে অনেক দূরে দূরেও দেখতে পাচ্ছিল। তাদের আশা ছিল পেছনে সমগ্র বাহিনী আসছে, কিন্তু গোয়েন্দা মারফত আর কোনো খবর তাদের কাছে পৌঁছানোর কোনো উপায় ছিল না, কেননা কেল্লা ছিল অবরুদ্ধ। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এটা বলে রাখা জরুরি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম সাহাবী ছিলেন। যে সকল সাহাবায়ে কেরাম নবীজির ওহী লিখতেন, সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। এ কারণে তাকে কাতেবে রসুল বলা হতো। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুহদ ও তাকওয়ার বিষয়টি তো প্রসিদ্ধ ছিলই, পাশাপাশি তিনি সমরাস্ত্র ও রণাঙ্গনেও নেতৃত্ব দানের অভিজ্ঞতা রাখতেন। বর্ষা অবরোধের সময় তার বয়স হয়েছিল 70 বছরের কিছু কম, কিন্তু প্রেরণা ও জজবার দিক থেকে তিনি ছিলেন নওজোয়ান। তার অশ্ব চালনা এবং তরবারি চালনা ছিল যুবকদেরই মতো। অবরোধ 3য় দিনে গড়ায়। ইতোমধ্যে আর কোনো সৈন্য আসার কোনো আলামত না দেখে রোমানরা নিশ্চিত হয়ে যায় যে মুসলিমদের সংখ্যা ততটাই যতটা কেল্লা অবরোধ করে রেখেছে। যদি অতিরিক্ত সৈন্য আসার হতো তাহলে এতদিনে চলে আসত। সুতরাং রোমীয় সেনাপতি তার নেতৃত্বাধীন 12,000 সৈন্যকে কেল্লার বাইরে বের করে দেয়। মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 4,000।
রোমীয় সৈন্যরা বাইরে বের হলে হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দ্রুত নিজের বাহিনীকে একত্রিত করে যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত করেন। এভাবে উভয় বাহিনী মুখোমুখি হয়। রোমীয়রা ছিল যুদ্ধবাজ, তাদের সালারও ছিল যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ। সে মুসলিমদেরকে বেষ্টন করতে চেষ্টা করছিল। লড়াই চলছিল ঘোরতর। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতদেরকে ডানে বামে নির্দেশনা দিয়ে পাঠাচ্ছিলেন এবং মুজাহিদদের নারাধ্বনি দিয়ে চাঙ্গাও করছিলেন। মুজাহিদরা নিজেদের ঐতিহ্য ও ইতিহাস অনুযায়ী বীর বিক্রমে লড়াই করছিল, কিন্তু প্রতিপক্ষ ছিল তাদের চেয়ে 3 গুণ বেশি। তাদের সালার সৈন্যদেরকে দ্রুত ডানে বামে ছড়িয়ে দিচ্ছিল। হযরত সুরাবিল তার বাহিনীর ডানে বামে দেখলে তার পরিস্থিতি তার কাছে ভয়ানক বলে মনে হয়। পরিস্থিতি এতটাই ভয়ানক যে তিনি অনুভব করেন এই মুহূর্তে পিছু হটা দরকার। কিন্তু তার বজ্র নারাধ্বনিতে মুজাহিদদের জজবা আরও বেড়ে যায়। মুসলিমরা পিছু হটা বলতে কি বোঝায় তা জানতেন না। তাদের মাথায় পাগলামি চেপে বসেছিল। নতুন শক্তিতে তারা আরও 4-5 ঘন্টা লড়াই করে যান, কিন্তু মুসলিম বাহিনীর শেষ রক্ষা হয় না। এক পর্যায়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মরক্ষার চেষ্টা করতে শুরু করেন। শত্রুরা মুজাহিদ বাহিনীকে চারিদিক থেকে বেষ্টন করে ফেলে। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতদের মাধ্যমে তার 2 পার্শ্ব বাহিনীর কমান্ডারদের উদ্দেশ্যে এ সময় বার্তা পাঠান। তিনি বলেন, ভেতর পানে চেপে এসো না, বরং বাইরে বেরিয়ে আসার চেষ্টা করো। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাল ব্যর্থ হতে থাকে। অবশ্যই মুসলিমদের জজবা রোমানদের চেয়ে বেশি ছিল, কিন্তু রোমানরা সংখ্যায় ছিল অনেক বেশি। মুসলিমদের উপর তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল হতে থাকে। মুসলিমদের জন্য এটা একটা জীবন মরণ লড়াইয়ে রূপ নিয়েছিল। হযরত সুরাবিল এর উচ্চকিত ঘোষণায় মুজাহিদরা উচ্চ আওয়াজে কলেমায়ে তয়্যেবা পাঠ করতে শুরু করে। এতে তাদের অনেক শক্তি হাসিল হয়, কিন্তু ইতিমধ্যে রোমানরা তাদেরকে প্রায় গ্রাস করে ফেলেছিল। মুসলিমরা মরণ কামড় দিতে শুরু করেছিল। তাদের জোশ ও প্রেরণায় যেন বিদ্যুতের সংযোগ ঘটেছিল। রোমীয় সৈন্যরা মুসলিমদের ঘিরতে ঘিরতে তাদের পেছনে চলে এসেছিল। এবার মুসলিমদের কচু কাটা হওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। রোমেওরা যখন মুসলিমদের পেছনে চলে গিয়েছে এবং তাদেরকে মোটামুটি চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, তখন রোমানরা তাদের পেছনের দিক থেকে তুফানের গতিতে ঘোড়া ছুটে আসার আওয়াজ শুনতে পায়। তারা ঘাড় ফিরিয়ে পেছনে তাকালে হাজার হাজার অশ্বারোহী বাহিনীকে তাদের দিকে ছুটে আসতে দেখে। মূল বাহিনীর সামনে 2 জন অশ্বারোহী ছিল। তাদের হাতে নাঙা তলোয়ার ছিল। তাদের একজনের মাথায় যে পাগড়ি বাঁধা ছিল তার রং ছিল লাল, আর তিনি আর কেউ নন, স্বয়ং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী নিয়ে যখন বসরা অভিমুখে অগ্রসর হচ্ছিলেন, পথিমধ্যে দামেস্ক পড়েছিল, কিন্তু তিনি দামেস্কে না গিয়ে বসরার পথ ধরেন। তিনি প্রথমে বসরা বিজয় করতে চাচ্ছিলেন, আর এটা নিশ্চয়ই আল্লাহ পাকের ইশারাতেই হয়েছিল। আল্লাহ তাআলা কাতেবে রসুল সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও রওনা হতেন, সেদিকে অনেক আগেই তিনি গোয়েন্দা পাঠিয়ে দিতেন। বসরার উদ্দেশ্যে চলার আগেও তিনি আগেই গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরা থেকে প্রায় 1 মাইল দূরে ছিলেন, তখন একজন অশ্বারোহী গোয়েন্দা খুব হাঁসফাঁস করতে করতে তার কাছে আসে। সে জানায় এক মুসলিম বাহিনী বসরার বাইরে রোমানদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছে। অতঃপর এই সংবাদ পাওয়ার সাথে সাথে খালিদ তার বাহিনী নিয়ে বসরা অভিমুখে দ্রুত ছুটে যান। বিশেষ করে তার বাহিনীতে যে অশ্বারোহীরা ছিল তাদেরকে নিয়ে তিনি ঝড়ের গতিতে বসরা অভিমুখে ধাবিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অপর যে অশ্বারোহী আগে আগে চলছিলেন, তিনি ছিলেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান। তিনি আল্লাহু আকবার নারাধ্বনি তোলেন। পেছন থেকে এরকম বিশাল একটা অশ্বারোহী বাহিনীকে ধেয়ে আসতে দেখে রোমানরা তাদের মোকাবেলা করার কথা ভাবে না। তাদের সালাররা ব্যস্ত হয়ে পড়ে, পার্শ্ব বাহিনীকে পেছনে সরিয়ে আনে এবং সমস্ত সৈন্যকে কেল্লার মধ্যে নিয়ে যায়। এই পন্থা অবলম্বন না করলে তাদের কচু কাটা হওয়া নিশ্চিত ছিল। রোমীয়রা কেল্লার মধ্যে ঢুকতে থাকলে মুসলিমরা তাদের পিছু ধাওয়া করে এবং কিছু রোমানকে খতম করে দেয়। কেল্লার দরজা বন্ধ হয়ে যায়।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ রাগান্বিত ছিলেন। তিনি একটি নির্দেশ এই দেন যে মুসলিম সৈন্যদের মধ্যে যারা নিহত হয়েছে তাদের সৎকার করো, এবং দ্বিতীয় নির্দেশ এই দেন যে সমস্ত সৈন্যকে একত্রিত করো। অতঃপর তিনি হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওলীদের পুত্র, খোদার কসম আপনি আল্লাহর তলোয়ার, আপনি আল্লাহর মদত হয়ে এখানে এসেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগত স্বরে বলেন, কিন্তু আপনি এটা কি করলেন ইবনে হাসানা? আপনি কি জানতেন না যে এটা শত্রুদের একটা মজবুত কেল্লা এবং এখানে অসংখ্য সৈন্য আছে? আপনি এত অল্প সৈন্য নিয়ে কি করে এই কেল্লায় আঘাত করতে পারেন? হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আবু ওবায়দার হুকুম তামিল করেছি মাত্র। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলেন, আবু ওবায়দা, আমি তাকে অবশ্যই সম্মান করি, তিনি পরহেজগার এবং মুত্তাকি, কিন্তু যুদ্ধের চাল তিনি এখনো ভালো করে বোঝেনি না। ঐতিহাসিক ওয়াকিদি লিখেছেন, হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই, বিশেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুজুর্গ ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মনে করতেন। কিন্তু এখানে যে ধাঁচে লড়াই চলছিল তার জন্য আবু ওবায়দা তখনও উপযুক্ত ছিলেন না। ঐতিহাসিকরা আরও লিখেন, হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবা ও মনোবলে কারো চেয়ে কম ছিলেন না। তিনি খুব দ্রুততার সাথে অভিজ্ঞতা অর্জন করছিলেন। বর্ষার উপর তার হামলা ছিল দুঃসাহসিক একটা পদক্ষেপ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার বাইরে নিজের এবং হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সংখ্যার হিসাব করছিলেন। তিনি এটা জানারও চেষ্টা করছিলেন যে কেল্লার ভেতরে শত্রু সৈন্য কত। মুসলিমদের হাতে কয়েকজন রোমীয় আটক হয়েছিল, যারা আহত ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী এসে যাওয়ায় মুসলিম বাহিনীর সর্বমোট সংখ্যা হয়ে দাঁড়িয়েছিল 13,000-এর কাছাকাছি, কিন্তু রোমীয়, গাসসানি এবং ঈসাইদের সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। এদিকে কেল্লার ভেতরে গাসসানি রাজা জাবালা ইবনে আইহাম রোমীয় সেনাপতির উপর রাগ ঝাড়ছিল। সে বলছিল, ও তোমরাও ভয়ে পালিয়ে এসেছ? তোমরা কি কেল্লার ভেতরের সৈন্যদের এবং শহরের লোকদের মনোবল ভেঙে দাওনি? রোমীয় সেনাপতি বলে, না, আমি বাইরে বেরিয়ে মুসলিমদের উপর হামলা করেছি। যদি আমি তাদের পশ্চাতে থাকা আমাদের সৈন্যদের সরিয়ে না আনতাম, তাহলে পেছন থেকে আগত মুসলিম সালার তাদেরকে কচুকাটা করত। সে বাহিনীতে সৈন্য সংখ্যা কত তা তো আমি জানিই না। আমি মাত্র একদিন অপেক্ষা করব, হতে পারে তাদের অতিরিক্ত সৈন্য আসছে, আমি তাদের বিশ্রাম নেয়ার সুযোগ দিব না। জাবালা বলে, তাহলে তাদেরকে কেল্লা অবরোধ করার সুযোগ দাও, তাদেরকে কেল্লার চতুর্দিকে ছড়িয়ে পড়ার অবকাশ দাও। এরপর তুমি কেল্লা থেকে এত দ্রুত বের হবে যে তারা যেন ছড়িয়ে থাকা বাহিনীকে গুছিয়ে আনার সুযোগ না পায়, এবং শহরে ঘোষণা করে দাও যে ঘাবড়ানোর কোনো কারণ নেই, শত্রুদেরকে কেল্লার বাহিরেই শেষ করে দেয়া হবে। কেল্লার অভ্যন্তরে তখন বিরাট হইচই চলছিল। শহরের লোকদের মধ্যে ভীতি আর অস্থিরতা সৃষ্টি হয়েছিল। রোমীয় সৈন্যদের বাইরে গিয়ে লড়াই করা এবং আবার ভেতরে চলে আসাটা শহরের লোকদের জন্য ত্রাসের কারণ ছিল। মুসলিম সৈন্যদের সম্পর্কিত এক ধরনের ভীতি ও ত্রাস শহরে তো আগে থেকেই বিদ্যমান ছিল। ঐতিহাসিকদের তথ্যমতে রোমানরা এটা ভেবেছিল যে মুসলিমদেরকে বিশ্রাম নেয়ার সুযোগ দিবে না তারা, কিন্তু তাদের জানা ছিল না যে মুসলিমরা বিশ্রাম নিতে অভ্যস্ত নয়। তাদের শুধু এতটুকু অবকাশ দরকার আহতদেরকে সামলাতে এবং শহীদদেরকে দাফন করতে যতটা সময় লাগে। পরদিন প্রভাতে সূর্য উঠতে না উঠতেই রোমান সৈন্যরা কেল্লার বাইরে চলে আসে এবং দরজা বন্ধ হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সৈন্যদেরকে যুদ্ধ বিন্যাসে সাজিয়ে ফেলেন। তিনি তার চিরায়ত নিয়ম অনুযায়ী তার বাহিনীকে 3টি অংশে বিভক্ত করেন। মধ্যম বাহিনীর কমান্ড তিনি নিজের হাতে রাখেন। এবার যেহেতু সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা থাকায় তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই তিনি মধ্যম বাহিনীকে হেফাজত করতে তাদের সামনে একটি দল রাখেন। এই দলের কমান্ড খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুর রহমানের হাতে ন্যস্ত ছিল। একটি পার্শ্ববাহিনীর কমান্ড ছিল রাফে ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এবং আরেকটি পার্শ্ববাহিনীর দায়িত্বে ছিলেন জেরার বিন আজওয়ারের হাতে। যুদ্ধের সূচনা মুসলিমদের নারাধ্বনির মাধ্যমেই হয়। রোমীয় সালার মধ্যম বাহিনীর আগে আগে আসছিল। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অত্যন্ত যুবক ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার বাহিনী সমেত সামনে এগিয়ে যাবার নির্দেশ দিতেই আব্দুর রহমান সোজা
রোমান সালারের দিকে এগিয়ে যান। লড়াই শুরু হওয়ার আগেই তার দৃষ্টি ওই রোমান সেনাপতির প্রতি নিবদ্ধ ছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটিয়ে দেন এবং তরবারি উঁচু করে রোমেও সালারের দিকে অগ্রসর হন, কিন্তু তিনি নিকটে গিয়ে তাকে পেছনে রেখে সম্মুখ পানে এগিয়ে যান। রোমেও সেনাপতি ঘোড়া ঘুরিয়ে আব্দুর রহমানের পেছনে যান। রোমেও সেনাপতি প্রথমে আক্রমণ করে, যা থেকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে রক্ষা করেন। তলোয়ারের আওয়াজ তার মাথার কাছ দিয়ে ফিরে যায়। এবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করেন। রোমেও সেনাপতি তার ঘোড়া ঘুরিয়ে নিচ্ছিল। এ সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার তার উপর জোরালো আঘাত করে। এই আঘাত থেকে রোমান সেনাপতি বেঁচে গেলেও তার ঘোড়ার জিন কেটে যায় এবং আঘাতটি ঘোড়ার গায়ে লাগে। এতে ঘোড়ার শরীর থেকে রক্ত ধারা বইতে থাকে এবং ঘোড়াটি রোমান সেনাপতির নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যেতে চায়। রোমান সেনাপতি অভিজ্ঞ যোদ্ধা ছিল। সে অত্যন্ত দক্ষতার সাথে ঘোড়াটিকে নিজের নিয়ন্ত্রণে রাখে এবং সেই সাথে পাল্টা আক্রমণও চালায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি আক্রমণ ফিরিয়ে দেন। এরপর তিনি যখন ঘোড়ার পাদানিতে দাঁড়িয়ে আক্রমণ করেন, তখন রোমান সেনাপতি বেশ ঘাবড়ে যায়। তার পরিহিত বর্ম এবং শিরস্ত্রাণ এবারও তাকে রক্ষা করে, কিন্তু তার হাঁটুর উপর মারাত্মক আঘাত লাগে। পরিস্থিতি তাকে পালাতে বাধ্য করে। সে পালানোর পথ খুঁজতে থাকে। তার নিজের প্রাণের চিন্তা ছিল কি ছিল না, কিন্তু তার এই আশঙ্কা ছিল যে যদি সে আহত অবস্থায় জমিনে পড়ে যায় তাহলে তার সমস্ত সৈনিকরা পালাতে থাকবে। এই ভেবে সে নিজের বাহিনীর মাঝে আত্মগোপন করার চেষ্টা করতে থাকে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু ধাওয়া করেন, কিন্তু তাকে তিনি হাতের নাগালে পান না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের উপর এমনভাবে হামলা করেন যে সালার রাফে ইবনে উমাইরা এবং সালার জারর ইবনে আজওয়ারকে নির্দেশ দেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফে ইবনে উমাইরা এবং জারার ইবনে আজওয়ারকে নির্দেশ দেন তারা যেন বাইরে থেকে ডান বাম হতে রোমানদের উপর কঠিন ও তীব্র আক্রমণ চালায়। মুজাহিদরা কঠিন এই শব্দটার অর্থ বুঝতেন। ঐতিহাসিকদের বিবরণে এই হামলা এতটা তীব্র আর কঠিন ছিল যে তারা প্রত্যেকে পাগলের মতো প্রতিপক্ষের উপর আক্রমণ করে যাচ্ছিল। ঐতিহাসিক ওয়াকিদি এবং ইবনে কুতাইবা লিখেছেন, জাররার ইবনে আজওয়ার জোশ আর প্রেরণায় নিজের বর্ম খুলে ফেলেন। যদিও বর্মটি হালকা পাতলা ছিল, কিন্তু সময়টি জুলাই মাসের প্রথম দিকে হওয়ায় তখনকার আবহাওয়া ছিল অত্যন্ত গরম। জাররার গরমে অতিষ্ঠ হয়ে এবং স্বাচ্ছন্দ্যে লড়াই করতে বর্মটি খুলে ফেলেছিলেন। তিনি তার বাহিনীকে আক্রমণ করার নির্দেশ দেন। তার ঘোড়া শত্রুপক্ষের নিকটে পৌঁছানোর আগেই তিনি গায়ের জামাটাও খুলে ছুঁড়ে ফেলে দেন। এভাবে তার শরীরের উপরের অংশ খালি হয়ে যায়। এমন ঘোরতর যুদ্ধে বর্ম পরা জরুরি ছিল এবং মাথা হেফাজত করাটাও জরুরি ছিল, কিন্তু জাররার ইবনে আজওয়ার প্রাণ বাজি রেখেছিলেন। নিজেদের সালারকে এই অবস্থায় দেখে তার বাহিনীর মাঝে তীব্র জোশ আর প্রেরণা সৃষ্টি হয়। জাররার শত্রুদেরকে আহ্বান করতেন এবং তারা এগিয়ে এলে তিনি তাদের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন। তার সামনে যেই আসত তাকেই তিনি কচু কাটা করতেন। তিনি সালার থেকে সিপাহীতে পরিণত হয়েছিলেন। এদিকে রাফে ইবনে উমাইরাও তার বাহিনী নিয়ে রোমেওদের অপর পার্শ্ব বাহিনীর উপর হামলা করছিলেন। তার আক্রমণও এত মারাত্মক ছিল যে শত্রুদের মনে ত্রাস সৃষ্টি হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেন যে জাররার ও রাফে উভয়েই রোমানদের উভয় পার্শ্ব বাহিনীর উপর তেমনভাবে হামলে পড়েছে ঠিক যেভাবে তিনি চেয়েছিলেন, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিক থেকে আক্রমণ শুরু করেন। ত্রিমুখী চাপে এ সময় রোমানরা পিছু হটতে থাকে, কিন্তু পেছনে কেল্লার পাঁচিল ছিল। এটা মূলত শহরকে রক্ষা করার জন্য ছিল। তাদের জন্য পিছু হটার জায়গাটুকুও ছিল না, কিন্তু তাদের পেছনে ছিল কেল্লা পাঁচিল, আর পাঁচিলের দরজা তখন বন্ধ ছিল। তাদের জন্য পিছু হটার জায়গাটুকুও ছিল না। মুজাহিদরা তাদেরকে প্রাণ ভরে মারতে থাকে। এ সময় পাঁচিলের উপর থেকে কেউ একজন চিৎকার করে বলে, দরজা খুলে দাও। কেল্লার দরজা তখন খুলে যায় এবং রোমীয় সৈন্যরা কেল্লার মধ্যে ঢুকতে থাকে। চলমান অবস্থায় কেল্লার মধ্যেই তাদের কেবল আশ্রয় ছিল। মুসলিমরা চাপ অব্যাহত রাখে আর রোমীয়রাও দৃঢ়তার সাথে প্রতিরোধ করতে থাকে। এর মধ্য দিয়ে যে যখন সুযোগ পেত কেল্লার মধ্যে ঢুকে পড়ত।
যেসব রোমীয় সৈন্য কেল্লার মধ্যে আশ্রয় নিয়েছিল তাদের সংখ্যা মূল সংখ্যার অর্ধেকও ছিল না। তাদের অর্ধেক সৈন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বোঝাপড়া করছিল। তারা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এবং জানবাজ সিপাহী ছিল। কঠিন চাপে পড়েও তারা পিছু হটার কথা ভাবছিল না। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পিছু হটিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্ব ও নির্ভীক নেতৃত্বের এই দৃষ্টান্ত প্রদর্শন করেন যে তিনি ঘোড়া থেকে নেমে পড়েন এবং সাধারণ সিপাহীর মতো পায়ে হেঁটে লড়াই করতে থাকেন। এর প্রতিক্রিয়া মুজাহিদ বাহিনীর উপর এমনভাবে পড়ে যে তারা প্রত্যেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চেষ্টায় ছিলেন যে তিনি রোমানদের ঘেরাও করে ফেলবেন, কিন্তু রোমানরা জীবন বাজি রেখে লড়াই করছিল। তারা কুলিয়ে উঠতে না পেরে এই পলিসি গ্রহণ করে যে তারা আক্রমণ করা বাদ দিয়ে আক্রমণ ঠেকাতে ঠেকাতে ডানে বামে পিছে হটতে থাকে। তারা অবরুদ্ধ হওয়া থেকে বাঁচতে চারিদিকে ছড়িয়েও পড়ে। পরিশেষে তারাও পালিয়ে কেল্লার অপর দরজার দিক দিয়ে গায়েব হয়ে যাচ্ছিল। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে নির্দেশ দেন, তাদের পিছু পিছু কেল্লার মধ্যে প্রবেশ করো। কিন্তু পাঁচিলের উপর থেকে তীরের ঝাঁক আসতে থাকে, বর্ষাও আসতে থাকে। তাই বাধ্য হয়ে মুজাহিদ বাহিনীকে পেছনে সরে আসতে হয়। এভাবে বেঁচে যাওয়া রোমানরা কেল্লার ভেতরে চলে যায় এবং কেল্লার দরজা বন্ধ হয়ে যায়। বাইরে রোমান ও তাদের সম্মিলিত বাহিনীর লাশ বিক্ষিপ্তভাবে পড়েছিল। আহতরা ছটফট করছিল। আহত ঘোড়াগুলো ভীত সন্ত্রস্তভাবে লাগামহীন হয়ে দৌড়াদৌড়ি করছিল। লড়াই আপাতত এখানেই শেষ হয়। মুজাহিদ বাহিনী বিজয় সূচক স্লোগান দিচ্ছিল। অবশ্য বিজয় তখনও পরিপূর্ণ হয়নি। দুশমনের ক্ষয়ক্ষতি অনেক হলেও তারা কেল্লার ভেতরে অবস্থান করছিল। বিজয় পরিপূর্ণ করার জন্য কেল্লাকে পদানত করা জরুরি ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত মুজাহিদদের খোঁজ খবর নেয়ার নির্দেশ দেন এবং দূতকে বলেন সকল সালারকে ডেকে আনতে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অশ্বারোহীকে তার দিকে এগিয়ে আসতে দেখেন। এই অশ্বারোহীকে অন্যদের থেকে কিছুটা ভিন্ন মনে হচ্ছিল। তার দেহ ছিল দীর্ঘকায় আর শরীর ছিল হালকা পাতলা। আরবরা সাধারণত এমন পাতলা লিকলিকে হয় না। এই অশ্বারোহী সম্মুখ পানে কিছুটা ঝুঁকে ছিল। তার দাড়ি ঘন ছিল না, লম্বাও ছিল না। দাড়িগুলো লোকটি কৃত্রিমভাবে কালো করে রেখেছিল। লোকটিকে এই কারণে ভিন্ন প্রকৃতির মনে হচ্ছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লড়াই করতে দেখেছিলেন এবং তার লড়াইয়ের ধরন কিছুটা ভিন্নতর ছিল। সকলের দৃষ্টি এই আগন্তুকের প্রতি নিবদ্ধ এই কারণেও ছিল যে তার হাতে হলুদ বর্ণের ঝান্ডা ছিল। এটা সেই ঝান্ডা যা খাইবার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথে রেখেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই আগন্তুক অশ্বারোহীকে চিনতে পারেননি। গরমের তখন প্রচুর তেজ। তিনি মাথায় কাপড় বেঁধে রেখেছিলেন, যার কারণে তার চেহারা অর্ধেকটা ঢেকেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে লোকটি মুচকি হাসি দিলে খালিদ দেখেন তার সামনের 3টি দাঁত ভাঙা। আগন্তুক অশ্বারোহী ছিলেন হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মার্জে রাহেদ থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি বার্তা পাঠান যে তিনি যেন বসরার বাইরে কোথাও তার সাথে এসে মিলিত হন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওয়ারিন নামক স্থানে তাঁবু স্থাপন করে অবস্থান করছিলেন। এখান থেকেই তিনি সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4000 মুজাহিদ দিয়ে বর্ষায় আক্রমণ করিয়েছিলেন। তার কাছে খালিদ এর দূত বিলম্বে পৌঁছেছিল। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তা পেয়ে তখন বর্ষায় পৌঁছেন যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের সাথে কঠিন যুদ্ধে লিপ্ত ছিলেন। মুজাহিদ বাহিনীকে যুদ্ধ লিপ্ত দেখে আবু ওবায়দা নিজেও তরবারি বের করেন এবং যুদ্ধে শরিক হয়ে যান। হযরত আবু ওবায়দার বয়স তখন 55 বছরের কাছাকাছি ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবীদের একজন ছিলেন। তার দাদার নাম ছিল জাররাহ, আর দাদা জাররাহ তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ সার্জন ছিলেন। এ কারণে তিনি নিজের নাম ধারণ করেছিলেন দাদা জাররাহ এর নামে, অর্থাৎ আবু ওবায়দা ইবনুল জাররাহ নামে যে জাররাহ অংশটি রয়েছে এটা আবু ওবায়দার পিতার নাম ছিল না, বরং এটি ছিল তার দাদার নাম। আবু ওবায়দার পিতার নাম ছিল
আমর ইবনে আবদুল্লাহ ইবনুল জাররাহ। আবু ওবায়দার মূল নাম ছিল আমর ইবনে আবদুল্লাহ ইবনুল জাররাহ, কিন্তু তিনি আবু ওবায়দা নামে প্রসিদ্ধি অর্জন করেন। হালকা পাতলা এবং কিছুটা কুজু হওয়া সত্ত্বেও তার চেহারায় গাম্ভীর্যের ছাপ ছিল। তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন। রণাঙ্গনে যদিও তিনি উল্লেখযোগ্য কোনো কীর্তি তখন পর্যন্ত রাখেননি, কিন্তু বিজ্ঞতা ও বিচক্ষণতার ক্ষেত্রে তিনি ছিলেন উঁচু মাপের। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের দাঁত উহুদের যুদ্ধে ভেঙে গিয়েছিল। সেই যুদ্ধে নবীজি আহত হয়েছিলেন। নবীজির শিরস্ত্রাণের শিকলের দুটি কড়া তার চেহারা মোবারকে এমন গভীরভাবে গেঁথে গিয়েছিল যে হাত দিয়ে তা টেনে বের করা যাচ্ছিল না। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কড়া দুটি নিজের দাঁত দিয়ে টেনে বের করেছিলেন। এতে তিনি সফল হলেও তার নিজেরও সামনের দুটি বা তিনটি দাঁত ভেঙে গিয়েছিল। ইবনে কুতাইবা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মহব্বত করতেন। নবীজি একবার বলেছিলেন, আবু ওবায়দা আমার উম্মতের আমিন। এ কারণে মানুষ আবু ওবায়দাকে আমিনুল উম্মত বলে ডাকত। তৎকালীন সময়ের ঐতিহাসিক তথ্য উপাত্ত থেকে জানা যায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরার ময়দানে দেখেন, তখন তার মনে এই আশঙ্কা জেগেছিল যে আবু ওবায়দা হয়তো তার সেনাপতিত্ব মেনে নেবেন না। যদিও খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে এই লিখিত নির্দেশ দিয়েছিলেন যে যখন খালিদ সিরিয়ার রণাঙ্গনে পৌঁছবে তখন সেই হবে সকল মুসলিমদের সর্বাধিনায়ক। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে সমাজে আবু ওবায়দার সম্মান ও মর্যাদা খালিদের চেয়ে অনেক বেশি ছিল, যে কারণে খালিদ আবু ওবায়দাকে অত্যন্ত সমীহ করতেন। এই সমীহ বোধের কারণেই বর্ষার রণাঙ্গনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের দিকে আসতে দেখে নিজেই দৌড়ে তার দিকে এগিয়ে যান। আবু ওবায়দা এ সময় ঘোড়া থেকে নামতে থাকেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় চিৎকার করে বলেন, না ইবনে আবদুল্লাহ, আপনি ঘোড়া থেকে নামবেন না। আমি এতটা উপযুক্ত নই যে আমিনুল উম্মত আমার জন্য ঘোড়ার পিঠ থেকে নেমে পড়বেন। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার থাকেন এবং সেখান থেকেই নুইয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দুই হাত বাড়িয়ে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সমীহের সাথে তার সাথে মুসাফা করেন। আবু ওবায়দা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সুলাইমান, খলিফাতুর রাসূলুল্লাহর বার্তা আমি পেয়ে গেছি। সেই পত্রে তিনি তোমাকে আমাদের সকলের সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করেছেন। আমি এতে খুবই খুশি। কোনো সন্দেহ নেই যে সামরিক বিষয়ে যতটুকু জ্ঞান তুমি রাখো তা আমার মধ্যে মোটেও নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম ইবনে আবদুল্লাহ, খলিফাতুর রাসূলুল্লাহর হুকুম তামিল করা আমার জন্য ফরজ। যদি তা না হতো, না হলে আমি আপনার উপস্থিতিতে কোনোভাবেই বাহিনীর নেতৃত্ব হাতে তুলে নিতাম না। আপনার যে মর্যাদা তা কখনোই আমার নেই। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কথা বলো না আবু সুলাইমান। খলিফাতুর রাসূলুল্লাহ একেবারে সঠিক ফয়সালা করেছেন। আমি তোমার অধীনে তোমার নির্দেশে এখানে এসেছি। আল্লাহ তোমাকে গাসসানী এবং রোমেওদের উপর বিজয় দান করুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা অবরোধ করার নির্দেশ দেন। গাসসানী ও রোমেওদের লাশ যেখানে পড়েছিল সেখানেই পড়ে থাকে। উপরে শকুনের পাল উড়ছিল এবং গাছে গাছে বসছিল। মুজাহিদ বাহিনী শহীদদের লাশ সযত্নে উদ্ধার করছিলেন। তাদের সংখ্যা ছিল 130 জন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার চারপাশে ঘোড়া ছুটিয়ে এমন জায়গা আবিষ্কার করতে চেষ্টা করেন যেখান দিয়ে কেল্লা ভাঙা যেতে পারে। পাঁচিলের উপর থেকে তীর ছুটে আসছিল, কিন্তু মুসলিমরা তার আওতা থেকে দূরে ছিল। কেল্লার ভেতরের পরিবেশ ছিল গোমট ও নৈরাশ্যজনক। জাবালা ইবনে আইহাম এবং রোমেও সেনাপতি চুপ করে একে অপরের মুখ দেখছিল। জাবালা ইবনে আইহাম রোমেও সালারকে জিজ্ঞাসা করে, তুমি একেবারেই হিম্মত হারিয়ে ফেলেছ? রোমেও সালার পরাজয়ের রাগ জাবালার উপর ঝাড়ে। সে বলে, আপনি কোথায় হিম্মত দেখিয়েছেন? মুসলিমদের পথিমধ্যে সর্বপ্রথম আপনারা এবং ঈসাইরা এসেছিলেন। কেউ মুসলিমদেরকে ঠেকাতে পারেনি। মার্জে রাহেতেও আপনার সৈন্যরা ব্যর্থ হয়েছে।
আপনি আমাকে এবং আমার সৈন্যদেরকে কি সমূলে নিঃশেষ করে দিতে চান? বাইরে বেরিয়ে দেখুন কতজন সৈন্য আমাদের সাথে রয়েছে। বহু সৈন্য রণাঙ্গনেই মারা গেছে। আমাকে জানানো হয়েছে যে আমাদের অনেক সিপাহী ও কমান্ডার আজনা দায়নের দিকে পালিয়ে গেছে। কেল্লার মধ্যে অনেক কম সৈন্য এসেছে। পাঁচিলের উপরে উঠে বাইরের দিকে তাকান এবং লাশের হিসাব করুন, তাহলে বুঝতে পারবেন আমাদের সাথে কতজন সৈন্য আছে। এ সময় বাইরে থেকে মুসলিমদের আহ্বান শোনা যাচ্ছিল। রোমিও সালার তারা চিৎকার করে বলছিল রোমিও সালার যেন বাইরে এসে সন্ধির আলোচনা করে এবং এই কেল্লা মুসলিমদের হাতে হাওলা করে দেয়। আর যদি এটা না করে তাহলে তারা মুসলিমদের পক্ষ থেকে কোনো ধরনের করুণা পাবে না। এর পাশাপাশি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে মুসলিম বাহিনী কেল্লার দরজা ভাঙার জন্যও এগিয়ে যেতে থাকে, কিন্তু উপর থেকে নিক্ষিপ্ত তীরের ঝাঁক তাদেরকে সফল হতে দেয় না। তারা একটা জায়গায় দেয়াল ভাঙারও চেষ্টা করে, কিন্তু তাতেও তারা সফল হয় না। এ সময় শহরে লোকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তারা মুসলিমদের আহ্বান শুনতে পাচ্ছিল। তারা জানত যে বিজয়ী সেনারা শহরে লোকদেরকে কেমন ভাবে ধ্বংস করে। মুসলিমরা বলছিল কেল্লা নিজেরা ছেড়ে দিলে শহরের অধিবাসী ও তাদের ঘর বাড়ি নিরাপদ থাকবে। জাবালা ইবনে আইহাম এবং রোমিও সালার তাদের কক্ষ থেকে বাইরে বের হয় না। এই সময় শহরের লোকেরা প্রতিটি মুহূর্ত ভয় আর উদ্বেগের মধ্য দিয়ে অতিবাহিত করছিল। সমবেত জনতা বলছিল মুসলিমদের সাথে সন্ধি করে নাও, আমাদেরকে বাঁচাও, কেল্লা তাদেরকে দিয়ে দাও, আমাদেরকে গণহত্যা থেকে রক্ষা করো। কিন্তু জাবালা ইবনে আইহাম এবং রোমিও সেনাপতি ৩-৪ দিন কোনো ফয়সালা দেয় না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় অবরোধের নামে সৈন্যদেরকে বিশ্রাম নেয়ার সুযোগ দিচ্ছিলেন। তারা শহীদদের জানাজা পড়ে দাফন সম্পন্ন করেন। অবশেষে একদিন কেল্লায় সাদা পতাকা উড়তে দেখা যায়। একটু পরেই কেল্লার দরজা খুলে যায় এবং রোমিও সালার বেরিয়ে আসে। সে এসে সন্ধির আবেদন করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপর এই শর্ত আরোপ করেন যে তারা কর আদায় করবে। রোমান সালার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কেল্লা হাওলা করে দেয়। এটা ছিল 634 খ্রিস্টাব্দের মধ্য জুলাইয়ের ঘটনা। রোমানরা এবং গাসসানিরা কেল্লা ছেড়ে চলে যায়। হযরত সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন যে রোমীয় সৈন্যরা আজনা দায়নের দিকে ছুটে যাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি আজনা দায়নে একজন গোয়েন্দা পাঠিয়ে দেন। উক্ত গোয়েন্দা ফিরে এসে জানায় যে রোমান সৈন্যরা আজনা দায়নে সমবেত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে সেখানে 90,000 সৈন্য সমবেত হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তথ্য জানার পর বলেন, আমাদের পরবর্তী গন্তব্য হবে আজনা দায়ন। নেপোলিয়ন সেই সমস্ত ব্যক্তিত্বদের অন্যতম যারা নিজ নিজ যোগে ইতিহাসের পাতা পরিবর্তন করে দিয়েছে এবং বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। ফ্রান্সের ইতিহাস রচয়িতা জেনারেল হিকমিরান নেপোলিয়ন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, যদি মুসলিমদের সেনাপতি অন্য কেউ হতো তাহলে মুসলিম বাহিনী আজনা দায়নের উদ্দেশ্যে যাত্রাই করত না। নেপোলিয়নের যুগ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের প্রায় 1200 বছর পরে ছিল। ইতিহাসের এই প্রবাদ পুরুষ ইতিহাসের নামকরা কয়েকজন জেনারেলের সমর নেতৃত্ব, তাদের সফলতা ও অসফলতা এবং তাদের সৈন্য পরিচালনার কার্যক্রম গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসে বর্ষা বিজয়ের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে আজনা দায়নের উদ্দেশ্যে অগ্রসর হওয়ার যে নির্দেশ দিয়েছিলেন তা মুসলিম বাহিনীর দৈহিক অবস্থা ও সংখ্যার একেবারে বিপরীত ছিল। তাকে গোয়েন্দা সূত্র বাস্তব রিপোর্ট দিয়েছিল যে আজনা দায়নে রোমানরা মুসলিমদেরকে গাজর মূলার মতো কাটার জন্য যে বিশাল বাহিনী সমবেত করে রেখেছিল তাদের সংখ্যা 90,000-এর বেশি ছাড়া কম ছিল না। পুরো বাহিনী ছিল তাজা দম আর চাঙ্গা। এর বিপরীতে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 30,000-এর মতো। তাও আবার তাদের মধ্যে একটা বিরাট অংশই ছিল লাগাতার লড়াই করে আসা এবং তারা কোনোভাবেই তাজা দম ছিল না। শুধু বর্ষায় শহীদ হয়েছিল 130 জন মুজাহিদ এবং অনেকেই আহত ছিল। এখানে তৎকালীন যুগের ইসলামী বাহিনী সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করা সমীচীন মনে করছি। ইসলামী বাহিনীর নির্দিষ্ট কোনো ইউনিফর্ম ছিল না।
যারা যেমন কাপড় ছিল তাই পরিধান করত। এমন অনেক দেখা যেত যে কিছু সিপাহী বহু মূল্যবান বস্ত্র পরিধান করেছে, অথচ সালার, নায়েবে সালার প্রমুখের পরনে একেবারেই সাদামাটা পোশাক। কারণ এই ছিল যে সিপাহীরা গনিমতের মাল হিসেবে প্রাপ্ত কাপড় পরিধান করত। ইসলামী বাহিনীর একটি বৈশিষ্ট্য ছিল এই যে সেনাপতি উপসেনাপতিদের কোনো বিশেষ ইউনিফর্ম বা বেজ ছিল না। বর্তমান যুগের মতো ঊর্ধ্বতন কর্মকর্তা, জেনারেল ও সিপাহীদের যে ভেদাভেদ রয়েছে তা ওই সময় মুসলিম বাহিনীতে ছিল না। গোত্রের সর্দারও অনেক সময় সিপাহী হতো, আবার তারই গোত্রের সাধারণ লোক হয়ে যেত কমান্ডার। পদ পদবীর এত বাছ বিচার তখন ছিল না। কোনো ব্যক্তি সাধারণ সিপাহী হয়ে বাহিনীতে ভর্তি হওয়ার পর নিজের দক্ষতা ও যোগ্যতা বলে 2-4 দিন পর কমান্ডার হয়ে যেত। সেই যুগে দেখা হতো যুদ্ধ জ্ঞান আর যোগ্যতা। এমনও হতো যে এক যুদ্ধে কেউ অফিসার, পরের যুদ্ধে আবার সে সাধারণ সিপাহী। ইসলামী শিক্ষায় অফিসারগিরি এবং অধীনস্থতার চিত্র কিছুটা ভিন্ন ধরনের ছিল। কাউকে অফিসার বানানো হলে দায়িত্বের একটি পর্যায় পর্যন্ত সে অফিসার হতো। তার কোনো নির্দেশ ব্যক্তিগত পর্যায়ের হতো না। যেহেতু অফিসার নির্বাচনের মাপকাঠি অন্য কিছু ছিল, তাই তখনকার সময়ে এই বিষয়ে খোশামদ ও সুপারিশের কোনো নামগন্ধও ছিল না। বিশাল ইসলামী সাম্রাজ্যের পতন তখন থেকে ত্বরান্বিত হয় যখন মুসলিমরা অফিসার ও সিপাহীতে ভাগ হওয়া শুরু করে, কর্মকর্তারা অধীনতদের শাসিত মনে করে এবং সুপারিশ ও স্বজন প্রীতির রোগ তাদেরকে সংক্রমিত করে। তজ্জগে মুসলিম বাহিনীর হাতিয়ারের মধ্যে তেমন পার্থক্য ছিল না, ছিল না উঁচু নিচু মানদণ্ড। প্রত্যেকে যে যার অস্ত্র নিয়ে বাহিনীতে সামিল হতো। বর্ম, শিরস্ত্রাণ তাদের ছিল না বললেই চলে। মুসলিমরা যে বর্ম আর শিরস্ত্রাণ ব্যবহার করত সেগুলো ছিল দুশ্মনদের কাছ থেকে ছিনিয়ে নেয়া। বর্তমান যুগে যেমন সৈন্যদের উচ্চতা ও বয়স এক ধরনের হয়, ইসলামী বাহিনীতে তেমন কোনো নিয়ম ছিল না। ইসলামী বাহিনীর যাত্রাও প্রশিক্ষিত বাহিনীর মতো হতো না। তারা অবিন্যস্ত অবস্থায় কাফেলার মতো চলাচল করত। খোরাক ও রসদ তাদের সাথেই থাকত। গরু, গাভী, দুম্বা, ভেড়া, বকরি যা সৈন্যদের খোরাক হতো তা সৈন্যদের সাথে সাথেই থাকত। রসদের নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা অনেক পরে করা হয়েছিল। অশ্বারোহীরা চলার সময় পায়ে হেঁটে চলত, যেন ঘোড়া আরোহী বহন করে ক্লান্ত হয়ে না যায়। আসবাবপত্র ওটে বোঝাই করে আনা হতো। স্ত্রী এবং বাচ্চারা সঙ্গে থাকত, তাদেরকে ওটে চড়িয়ে দেওয়া হতো। তজ্জগে ইসলামী সৈন্য দেখে কেউ বলতে পারত না এরা সৈন্য, তাদেরকে বরং কাফেলা মনে করা হতো। কিন্তু ইসলামী সৈনিকদের মাঝে একটি ব্যবস্থাপনা ছিল। সবার আগে অগ্রবাহিনী থাকত। নিজেদের দায়িত্ব ও জিম্মাদারি সম্পর্কে তাদের পূর্ণ সচেতনতা থাকত। তাদের পেছনে থাকত সৈন্যদের মূল অংশ, তাদের পেছনে থাকত নারী ও বাচ্চারা, আর নারী ও বাচ্চাদের পেছনে থাকত পশ্চাৎ রক্ষী বাহিনী। এমনিভাবে ডানে ও বামেও দুটি পার্শ্ববাহিনী কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা থাকত। সৈন্যরা সাধারণত কঠিন রাস্তা ব্যবহার করত। এতে একটি লাভ এই হতো যে গন্তব্যস্থলের রাস্তা ছোট হয়ে যেত। দ্বিতীয় লাভ হতো পথিমধ্যে সৈন্যদের আক্রমণের কোনো সম্ভাবনা থাকত না। শত্রুরা হামলা করলেও ইসলামী বাহিনী তৎক্ষণাৎ এলাকার উঁচু নিচু জায়গায় আত্মগোপন করত। শত্রুরা এমন জায়গায় লড়াই করার সাহস করত না। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষের দিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী এমনিভাবে আজনাদায়নের উদ্দেশ্যে চলছিল। প্রথমেই বলা হয়েছে যে মদিনার বাহিনীর 4টি অংশ বিভিন্ন স্থানে ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সালারদের উদ্দেশ্যে বার্তা পাঠান যে তারা যেন সকলে আজনাদায়নে পৌঁছে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা জয় করে নিয়েছিলেন। রোমিও ও গাসসানীদের জন্য এই চোট মামুলি ব্যাপার ছিল না। বসরা সিরিয়ার একটা বড় শহর ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের উদ্দেশ্যে বার্তা পাঠান যে তারা যেন সকলে আজনাদায়নে পৌঁছে যায়। রোমেওদের সবচেয়ে বড় ক্ষতি এই হয়েছিল যে সাধারণ জনতা ও তাদের সৈন্যদের মাঝে মুসলিমদের ব্যাপারে একটা চাপা ভীতি সঞ্চারিত হয়েছিল। মুসলিম বাহিনী বর্ষা পর্যন্ত কেবল বিজয়ী হয়েছিল। কোথাও একজন সালারকে পিছুপা করা হলে তৎক্ষণাৎ অন্য সালার এসে আসন্ন পরাজয়কে জয়ে বদলে দিয়েছে।
এতে করে রোম সম্রাট কায়সারের ঘুম হারাম হয়ে গিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ষা অবরোধ করে রাখেন এবং উদ্ভূত পরিস্থিতি সুস্পষ্ট করে রাখেন, তখন রোম সম্রাট হিমসের গভর্নর দির ওয়ানের কাছে একটা বার্তা পাঠিয়েছিলেন। তিনি সেখানে লেখেন, তোমরা কি মদে ডুবে গেছো নাকি? তোমরা ওই মহিলাদের মতো হয়ে গিয়েছ নাকি যাদের সাথে তোমাদের রাতযাপন হয়? সম্রাট আরও লিখেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোমাদের দিন ঘুমের মধ্যে কাটছে। ওই মুসলিমদের কাছে এমন কি আছে যা তোমাদের কাছে নেই? আমি যদি বলি যে রোম সম্রাটের অপমানের জন্য দায়ী তোমাদের মতো গভর্নররা, তাহলে তোমরা কি জবাব দেবে? হয়তো তোমরা এটাও ভাবছ না যে মুসলিমদের এভাবে দ্রুত অগ্রযাত্রা এবং বিজয়ের পর বিজয় অর্জন করা কিভাবে রোধ করা যেতে পারে। তবে কি তোমাদের তরবারি জং খেয়ে ফেলেছে? তোমাদের ঘোড়া মরে গেছে? মুসলমানরা তোমাদের মালামাল লুটে নেবে? তোমাদের স্ত্রী, মেয়ে আর বোনদেরকে হরণ করে নিয়ে যাবে? আমাকে জানানো হয়েছে যে মুসলিমদের সংখ্যা 30,000-এর কিছু কম বা বেশি। তোমরা বেশির থেকে বেশি সৈন্য সমবেত করো এবং আজনাদায়নে পৌঁছে যাও। রণাঙ্গনকে এত ছড়িয়ে দাও যে মুসলিমরাও যেন তোমাদেরকে দেখে ছড়িয়ে পড়ে। তখন তাদের অবস্থা কাঁচা সুতার মতো হয়ে যাবে। তাদেরকে নিজেদের সংখ্যাধিক্য দিয়ে গিলে ফেলবে, তাদেরকে তোমাদের সংখ্যার মধ্যে হারিয়ে ফেলবে। রোমানদের শাহী দরবারে হইচই শুরু হয়ে গিয়েছিল। রোমান ও ঈসাইদের ইবাদতখানায় পাদ্রী ও পুরোহিতরা মুসলিমদের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য দিত। তারা বক্তৃতায় বলতো, ইসলাম তাদের ধর্মমতকে চিরদিনের জন্য খতম করে দেবে এবং তাদেরকে জোরপূর্বক মুসলিম বানাবে। আর এটা এমন ভয়ানক গুনাহ যার শাস্তি বড়ই মর্মন্তুদ হবে। রোমীয় সৈন্যরা একটা সুশৃঙ্খল বাহিনী ছিল। তাদের কাছে ঘোড়া বেশি ছিল এবং তাদের গাড়িও ছিল যা ঘোড়া ও গরু টেনে নিয়ে যেত। রসদের ব্যবস্থাপনা ছিল উন্নত। ইবাদতখানায় পাদ্রীদের বক্তব্য শুনে মানুষ ফৌজে সামিল হতে থাকে। এভাবে সৈন্য সংখ্যা বৃদ্ধি পায়। হিমসের গভর্নর দির ওয়ান যখন সৈন্য সহকারে আজনাদয়নের উদ্দেশ্যে রওনা হয়, তখন সৈন্য সংখ্যা 90,000 ছিল। মুসলিমদের গোয়েন্দারা এই বাহিনীকে আজনাদয়ন এলাকায় তাঁবুতে অবস্থানরত দেখেছিল। এত বিশাল আর সুশৃঙ্খল বাহিনীর মোকাবেলার জন্য সামনে অগ্রসর হওয়াটাই ছিল একটা বিরাট দুঃসাহসিকতার বিষয়। আর যুদ্ধে জড়িয়ে যাওয়া তো পরের কথা। 634 খ্রিস্টাব্দের 24 জুলাই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনী নিয়ে আজনাদায়নে পৌঁছান। তিনি বাইতুল মুকাদ্দাসের দক্ষিণে পাহাড়ি এলাকা হয়ে এসেছিলেন। এই পাহাড় সমূহের এক প্রান্তে প্রশস্ত ময়দান ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তার বাহিনীকে তাঁবু ফেলার নির্দেশ দেন। এর প্রায় 1 মাইল দূরে রোমান সৈন্যরা তাঁবু স্থাপন করেছিল। রোমান বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন এবং দির ওয়ানের অধীনে একজন সালার ছিলেন কুবকুলার। রোমীয় সৈন্যরা ছিল মানব সমুদ্রের মতো। এর বিপরীতে মুসলিম বাহিনী ছিল একটা ছোট্ট নদীর মতো। মুসলিম বাহিনীর যেসব সৈন্য অন্যান্য জায়গায় ছিল তারাও ইতিমধ্যে আজনাদায়নে চলে আসে। এতে করে মুসলিমদের সর্বমোট সংখ্যা দাঁড়ায় 32,000। 1 মাইল তেমন কোনো দূরত্ব ছিল না। মুসলিমরা উঁচু জায়গায় দাঁড়িয়ে রোমানদের তাঁবুর দিকে তাকাচ্ছিল। তাদের দৃষ্টিসীমা পর্যন্ত শুধু মানুষ আর ঘোড়া ছিল। 2-3 দিন পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হয় যে মুসলিম বাহিনীর মাঝে কিছুটা ভীতির ভাব পরিলক্ষিত হচ্ছে। ঐতিহাসিকরা লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে 9,000 সৈন্য ছিল তাদের মধ্যে বিন্দুমাত্র ভীতিও ছিল না, কেননা তারা ঈসাই, গাসসানি এবং রোমীয়দের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ করে আসছিলেন। তারা রোমানদের সংখ্যাধিক্য দেখে ভরকে যাননি। অন্যান্য বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাম্পে সৈন্যদের মাঝে ঘুরতে থাকেন। তিনি যেখানে দাঁড়াতেন তার চারপাশে মুজাহিদরা এসে জমা হতো। খালিদ সব জায়গায় একই কথা বলতেন। তিনি বলতেন, ইসলামের সৈনিকরা, আমি জানি তোমরা একসাথে এত সৈন্য এর আগে কখনো দেখনি, কিন্তু তোমরা ইতিপূর্বেও এমন বড় বাহিনীকে পরাস্ত করেছ। খোদার কসম, তোমরা ভীত হয়ে পড়লে হেরে যাবে। যদি তোমরা এদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারো তাহলে রোমানরা চিরতরে শেষ হয়ে যাবে। আল্লাহর নাম নিয়ে লড়াই করবে, ইসলামের জন্য যুদ্ধ করবে। যদি তোমরা রণে ভঙ্গ দাও তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে। লড়াই শুরু হয়ে গেলে
নিজ নিজ যুদ্ধ সারি ঠিক রাখবে, সারিতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেবে না, রণাঙ্গনে পা দৃঢ় রাখবে, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে নির্দেশ না পাবে পিছুও হটবে না আর হামলাও করবে না। আল্লাহ তোমাদের সাথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া অবশ্যই তোমাদের সাথে আছে। এদিকে রোমেওদের সালার দিরওয়ান তার কমান্ডারদেরকে বলছিল, রোমেওগণ শোনো, রোম সম্রাট কায়সারকে অপমানের হাত থেকে বাঁচানো তোমাদের দায়িত্ব। তোমাদের উপর রোম সম্রাটের আস্থা আছে। যদি তোমরা আরব মুসলিমদেরকে চূড়ান্তভাবে পরাজিত করতে না পারো, তাহলে তারা চিরদিনের জন্য তোমাদের উপর প্রবল হয়ে যাবে। তারা তোমাদের স্ত্রী, কন্যা এবং বোনদের ইজ্জত লুণ্ঠন করবে, নিজেদেরকে বিক্ষিপ্ত হতে দেবে না। ক্রুশের সাহায্য চাও, বিজয় তোমাদেরই হবে। মুসলিমদের সংখ্যা দেখতেই পাচ্ছ কত কম। মনে রাখবে, তাদের একজনের মোকাবেলায় তোমরা থাকবে 3 জন। আরো 2-3 দিন অতিবাহিত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুপক্ষের সঠিক সংখ্যা ও অবস্থা জানতে চাচ্ছিলেন। তিনি এর জন্য যে কোনো গোয়েন্দা পাঠাতে পারতেন, কিন্তু তার যে ধরনের তথ্যের প্রয়োজন ছিল তার জন্য অবশ্যই একজন চৌকস ও বাহাদুর গোয়েন্দার প্রয়োজন ছিল। তিনি তার সালারদেরকে বলেন যে তারা যেন এমন একজন লোকের সন্ধান দেয়। সালার জাররার ইবনে আজওয়ার বলেন, ইবনে ওয়ালিদ, আমি কি এই কাজটি করতে পারবো না? খোদার কসম, আমার থেকে ভালো এই কাজ কেউ করতে পারবে না। জাররার ছিলেন সেই সালার যিনি বর্ষার যুদ্ধে নিজের বর্মের পাশাপাশি জামাও খুলে ফেলে কোমর পর্যন্ত অর্ধনগ্ন অবস্থায় যুদ্ধ করেছিলেন। খালিদ তাকে বলেন, হ্যাঁ ইবনে আজওয়ার, তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। তুমি ভালো করেই জানো সেখানে তোমার দেখার কি কি আছে। জাররার জামা খুলে ছুঁড়ে ফেলেন এবং কোমর পর্যন্ত নগ্ন হয়ে যান। তিনি অশ্বপৃষ্ঠে চেপে বসেন। তার এই অবস্থা দেখে খালিদ সহ অন্যান্য সালাররা হেসে ওঠেন। জাররার মৃদুভাবে ঘোড়া ছুটিয়ে দেন। রোমানদের অবস্থান স্থলের নিকটেই একটা উঁচু পর্বতশৃঙ্গ ছিল। জাররার নিচে ঘোড়া রেখে পর্বতশৃঙ্গে উঠে পড়েন। মুসলিম আর রোমানদের তাঁবুর মাঝে 1 মাইল এলাকা ফাঁকা ছিল। 2 বাহিনীর প্রহরীরা এই এলাকায় টহল দিয়ে ফিরছিল। প্রহরীরা সবাই ছিল অশ্বারোহী। রোমান সেন্ট্রিরা জাররারকে দেখতে পাওয়ার অবস্থায় ছিল না। জাররার সেন্ট্রিদের চোখ ফাঁকি দিয়ে পর্বতশৃঙ্গে উঠে পড়েন। অপর পার্শ্বের সেন্ট্রিরা তাকে দেখে ফেলে। জাররার দ্রুত নিচে নেমে আসেন এবং ঘোড়ায় চেপে বসেন। তাকে ধরার জন্য রোমান অশ্বারোহীরা পর্বতশৃঙ্গের উভয় দিক থেকে ধেয়ে আসে। তাদের সংখ্যা ঐতিহাসিকদের মতে 30 জন ছিল। জাররার তৎক্ষণাৎ ঘোড়ায় পদাঘাত করেন, কিন্তু ঘোড়াটিকে তিনি দ্রুত চালিত করেন না, বরং তার মধ্যে কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব ছিল। রোমান অশ্বারোহীরাও ঘোড়া খুব একটা দ্রুত চালায় না, কারণ তারা ধারণা করছিল হয়তো আশেপাশে মুসলিম প্রহরীরা থেকে থাকবে। তারপরও রোমান সওয়াররা জাররারের পিছু ধাওয়া অব্যাহত রাখে। জাররার সাধারণ গতিতে চলছিলেন। রোমান অশ্বারোহীরা তাকে ঘিরে ফেলতে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারা পরস্পর থেকে পৃথক হতে থাকে। জাররার অপেক্ষা করছিলেন ঠিক এর জন্যই। তিনি চাচ্ছিলেন এই অশ্বারোহীরা একে অপর থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ুক। জাররারের কাছে বর্ষা ছিল। মুসলিম শিবিরও কাছাকাছি এসে গিয়েছিল। হঠাৎ জাররার দ্রুত গতিতে তার ঘোড়াকে পেছনে সরিয়ে আনেন এবং ঘোড়ায় পদাঘাত করেন। তার লক্ষ্য ওই রোমান অশ্বারোহীর দিকে ছিল যে ছিল তার সবচেয়ে কাছাকাছি। তিনি ওই রোমান অশ্বারোহীর কাছে পৌঁছেই বর্ষা দিয়ে তাকে আঘাত করেন। আঘাত ছিল বেশ জোরদার। রোমান অশ্বারোহী আকস্মিক আক্রমণ সামলাতে পারে না। জাররারের এই অপ্রত্যাশিত আক্রমণে অর্থাৎ বর্ষার আঘাতে সে ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়ে। অপর রোমান অশ্বারোহী কিছু বুঝে ওঠার আগেই জাররার তার পার্শ্বদেশে বর্ষা ছুঁড়ে মারে। বর্ষা তার পার্শ্বদেশ দিয়ে ঢুকে যায়। ইতিমধ্যে তৃতীয় অশ্বারোহী জাররারের দিকে এগিয়ে গেলে তিনি বর্ষা দিয়ে তাকেও এফোর ওফোর করে দেন। মুসলিমদের শিবির কাছাকাছিই ছিল। তারপরও রোমানরা জাররারকে ঘেরাও করার চেষ্টা করছিল। অন্যদিকে জাররার ছিলেন নামকরা অশ্বারোহী। তিনি রোমানদের আয়ত্তে কিছুতেই আসছিলেন না। এই অবস্থায় রোমানদের সংখ্যা ছিল 27 জন। জাররার পালিয়ে যাবার পরিবর্তে তাদের এই ঘেরাওয়ের মাঝে থেকেই
বারবার প্রান্ত বদল করছিলেন আর এক একবার এক এক প্রান্তে ছুটে যেয়ে এক একজন অশ্বারোহীকে বর্শা দিয়ে আঘাত করছিলেন। তার একটা আঘাতও ব্যর্থ হয় না। ঐতিহাসিক ওয়াকিদি এবং তাবারি লিখেছেন, জাররার বর্শার পাশাপাশি তলোয়ারও ব্যবহার করেছিলেন। তাদের তথ্য অনুযায়ী ৩০ জনের মধ্য থেকে ১৯ জন রোমান অশ্বারোহীকে তিনি হত্যা করেছিলেন। জাররারকে পাকড়াওয়ের আওতায় আনতে চেষ্টারত রোমানরা মুসলিমদের তাঁবুর আরও নিকটে চলে গিয়েছিল। এতে অনেক মুসলমান জাররারকে সাহায্য করতে এগিয়ে আসার প্রস্তুতি নেয়। রোমানরা এ সময় আটক হয়ে যাওয়ার আশঙ্কায় শেষ মুহূর্তে জাররারকে ছেড়ে পালিয়ে যায়। জাররার যখন তাঁবুতে পৌঁছেন তখন মুজাহিদরা ব্যাপক স্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। কিন্তু জাররার খালিদের সামনে গেলে খালিদের চেহারায় খানিকটা বিরক্তির ভাব ফুটে ওঠে। খালিদ বলেন, আমি তোমাকে কি কাজে পাঠিয়েছিলাম আর তুমি কি করলে? তোমাকে পাঠিয়েছে গোয়েন্দাগিরি করার জন্য, আর তুমি কিনা শত্রুদের সাথে লড়াই শুরু করেছ। তুমি কি নিজের দায়িত্বের ব্যাপারে বেইনসাফি করনি? জাররার ইবনে আজওয়ার বলেন, ইবনে ওয়ালিদ, খোদার কসম, যদি আপনার নির্দেশ আর অসন্তুষ্টির খেয়াল আমার না থাকত তাহলে যে রোমানরা প্রাণ নিয়ে চলে গেছে তারাও ফিরে যেতে পারত না। তারা আমাকে ঘিরে ফেলেছিল, বাধ্য হয়েই আমাকে অস্ত্র হাতে তুলে নিতে হয়। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাউকেই রোমান শিবিরে গোয়েন্দাগিরি করার জন্য পাঠাননি। আরও ৩-৪ দিন এভাবেই কেটে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী বিশ্রাম করে নেয়, কিন্তু খালিদ নিজে দিন রাত জেগে থাকতেন, চিন্তা ভাবনা করতেন এবং তাঁবুতে পায়চারি করতেন। নিজেদের থেকে ৩ গুণ বেশি শক্তিধর শত্রুকে পরাজিত করা তো অনেক দূরের কথা, তাদের সাথে মোকাবেলায় নামাটাও বড় বাহাদুরি ছিল। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় ছাড়া অন্য কিছুই ভাবতেন না। তিনি প্রতিদিন সন্ধ্যায় সালার ও কমান্ডারদেরকে ডেকে তাদের থেকে পরামর্শ নিতেন এবং তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। এদিকে রোমানদের ক্যাম্পে কিছুটা অন্যরকম অবস্থার সৃষ্টি হয়েছিল। তাদের সালার কুবুকুলারের মনোবল ভেঙে পড়েছিল। অনেক ঐতিহাসিক, বিশেষত ওয়াকিদি, এই ঘটনা বিস্তারিতভাবে লিখেছেন। তার বর্ণনা অনুযায়ী সালার কুবুকলার তার সর্বাধিনায়ক দিরওয়ানকে বলে, আমি বড়ই ভাগ্যবান হতাম যদি আমি মুসলিম বাহিনী থেকে দূরে থাকতাম। আমার এমন মনে হচ্ছে যে এই যুদ্ধে তারা আমাদের বিরুদ্ধে বিজয়ী হবে। দিরওয়ান বলে, এমন অনর্থক কথা আজ প্রথমবারের মতো আমি শুনলাম। কখনো কি একজন ব্যক্তি ৩ ব্যক্তির বিরুদ্ধে বিজয়ী হয়েছে? কুবুকলার বলে, এমনটা তো কতবারই হয়েছে। দিরওয়ান বলে, হ্যাঁ, এমনটা অনেকবার হয়েছে, আর তারা তোমার মতো ৩ ব্যক্তি ছিল যারা রণাঙ্গনে নামার আগেই মনোবল হারিয়ে ফেলেছিল। কুবুকলার বলে, সে কি একজন ছিল না যে আমাদের ৩০ জন অশ্বারোহীর মধ্য থেকে ১৯ জনকে হত্যা করে ফেলেছে? ৩০ জন অশ্বারোহী একজনকে কাবু করতে পারেনি। দিরওয়ান বলে, তারা ছিল ভীতু, কাপুরুষ। আর তুমি হলে সালার, তুমি এটাও ভুলে গেছো যে রণাঙ্গনে কাপুরুষের সাজা মৃত্যুদণ্ড। তবে তার আগে আমাকে বলো যে তোমার হয়েছেটা কি? তুমি কি মুসলিমদের জাদুর শিকার হয়েছ? কুবুকলার বলে, যখন থেকে একজন মুসলমান আমাদের ৩০ জন লোকের মোকাবেলা করেছে এবং তাদের মধ্য থেকে ১৯ জনকে হত্যা করেছে, তখন আমি চিন্তায় ডুবে গেছি যে একজনের মাঝে এত শক্তি কোথা থেকে আসে। আমি এক আরব ঈসাইকে মুসলিমদের ক্যাম্পে পাঠিয়েছিলাম। সে ৩-৪ দিন মুসলিমদের ছদ্মবেশে তাদের তাঁবুতে অবস্থান করে। গতকাল সে ফিরে আসে। সে আমাকে যা কিছু বলেছে তা থেকে আমি বুঝেছি তাদের শক্তির উৎস কোথায় এবং সেটা কি। দিরওয়ান জিজ্ঞাসা করে, সে কি বলেছে? কুবুকলার বলে, আমি তাকে সঙ্গে করে এনেছি। পুরো বৃত্তান্ত তার মুখ থেকেই শুনুন। গোয়েন্দাকে ডাকা হয়। দিরওয়ান তাকে জিজ্ঞাসা করে সে মুসলিম শিবিরে কি দেখেছে। গোয়েন্দা বলে, আমি তাদের তাঁবুতে আজব লোকজনকে দেখেছি যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। তারা আমাদের মতো নয়। আমি তাদের ভাষায় কথা বলতে পারি, তাদের নিয়ম কানুন জানি, তাদের ধর্মমত ও ইবাদত পদ্ধতি সম্পর্কে আমি অবগত। তারা নিজেদেরকে আপনাদের মতো সেনাবাহিনীতে ভর্তি করে না। যে কেউ তাদের ফৌজে সামিল হতে চাইলে নিজস্ব অস্ত্র আর ঘোড়া নিয়ে সামিল হয়ে যায়। আমি মুসলিম রূপে তাদের ফৌজে সামিল হয়ে গিয়েছিলাম।
আমি ওই মুসলিমদের মাঝে কিছু নতুন রীতিনীতি দেখেছি। রাতে তারা ইবাদত বন্দিগি করে আর দিনের বেলায় এমন যোদ্ধা হয়ে যায় যেন তারা লড়াই করা আর মরা ছাড়া আর কিছুই জানে না, কিছুই বোঝে না। নিজেদের আকীদা বিশ্বাস সংরক্ষণ এবং প্রচার প্রসারের জন্য লড়াই করা এবং জীবন কোরবান করাকে তারা নিজেদের ইমানি দায়িত্ব বলে মনে করে। তাদের প্রত্যেক সৈন্য এমনভাবে কথা বলে যেন সে কোনো সালারের নির্দেশে নয়, বরং নিজের স্বার্থে লড়াই করতে এসেছে। তারা সবাই এক পর্যায়ের। পোশাক দেখে সালার আর সৈনিকের মাঝে পার্থক্য করা যায় না। আমি তাদের মাঝে সমতার পাশাপাশি ইনসাফও দেখেছি। যদি তাদের শাসক কিংবা আমিরের ছেলে চুরি করে তাহলে তারও হাত কাটা হয়। যদি কেউ কোনো মহিলার সাথে জেনা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে জনসম্মুখে দাঁড় করিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলা হয়। তারা এত শান্ত যেন তাদের কোনো উদ্বেগ বা টেনশন নেই। জনাব যদি আমাকে মাফ করেন তাহলে আমি আরও কিছু কথা বলতে চাই। আমাদের সৈন্যদের মাঝে সেই গুণ বা বৈশিষ্ট্য নেই যা আমি মুসলিমদের মাঝে দেখে এসেছি। মুসলিমদের কোনো বাদশা নেই। আমাদের সৈন্যরা বাদশার নির্দেশে লড়াই করে। তারা যখন দেখে যে বাদশা তাদের দেখছে না তখন তারা জীবন বাঁচানোর চেষ্টা করে। কিন্তু মুসলিমরা আল্লাহকে একমাত্র বাদশা বলে বিশ্বাস করে এবং তারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তিনি সব সময় সব কিছুই দেখেন। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা তাবারি লিখেছেন, গোয়েন্দার কথা শুনে সালার কুবুকুলার বিড়বিড়িয়ে বলে, আমার মনে চায় যে আমি ওই জমিনের নিচে চলে যাই যে জমিনের উপরে মুসলিমদের সঙ্গে মোকাবেলা হবে। হায়, আমি যদি তাদের নিকটে না যেতাম। আল্লাহ তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য না করুন এবং আমার বিরুদ্ধেও তাদেরকে সাহায্য না করুন। তবে দিরওয়ান কুবুকুলারকে জানিয়ে দেন তাকে অবশ্যই লড়াই করতে হবে, কিন্তু কুবুকুলার লড়াই করার জজবা হারিয়ে ফেলে।